আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওমর ইবনুল জামু মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন বললেন, বাবা ওমর ইবনুল জামু তোমাকে যাওয়া হবে না, ওই সময় ওমর ইবনুল জামু এমন করে মসজিদে নববী শরীফে তিনি বসে গিয়ে মাসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় আকাঙ্ক্ষা ছিল, আমার বড় উদ্দেশ্য ছিল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধ করতে যাব, যুদ্ধে গিয়ে আমি কাফেরদের সঙ্গে লড়াই করব, আল্লাহর রাসূলের মহব্বতে ওই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। ওই যুদ্ধে যখন শহীদ হয়ে যাব, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে কাফন করিয়ে নিজে আমাকে কবরে দাফন দিয়ে দেবে, আমার জানাজার নামাজ পড়াবে। কিন্তু না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার মনের খয়েশ আমি যখন যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাব, আমার লাশটা যেন আমার বাড়ি পর্যন্ত না আসে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপুতি সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 ওমর ইবনুল জামুর বাড়ির কাছে গিয়ে বলছে, ও আল্লাহর রাসূলের মহাপুতি সাহাবা ওমর ইবনুল জামু, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তুমি প্রস্তুতি নিয়ে নাও, কারণ রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে এলান করেছে, আমি রাসূলুল্লাহ আমার ওমর ইবনুল জামু আমাদের সঙ্গে ওহদের যুদ্ধে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মসজিদে নববী শরীফ থেকে 3.5 কিলোমিটার দূরে তার বাড়ি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের এই সুসংবাদ শুনে ওমর ইবনুল জামু নিজের বাড়ির দিকে তাকালেন না। ওই অবস্থায় যা কিছু করেছিল তার 2 জন পুত্র সহ ওমর ইবনুল জামু দৌড়াতে শুরু করলেন, মসজিদে নববী শরীফের দিকে দৌড়াতে শুরু করলেন। ও যুবকেরা, ওমর ইবনুল জামুর দৌড়ানি দেখে ওমর ইবনুল জামুর 2 জন পুত্র তারাও রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা জানকে পারমিশন দেন, তাহলে আমাদের 2 ভাইকে ওই ওহদের যুদ্ধে অংশগ্রহণ করার পারমিশন দিতে হবে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারলাম না, আমরা উম্মত চিনতে পারলাম না। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে আল্লাহর রাসূল যখন একা একা আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহর কাছে ক্রন্দন করেন, এ যুবকেরা, জঙ্গলের পশুরা, কোন জঙ্গলের পশুগুলো আল্লাহর রাসূলের কান্না দেখে আল্লাহর রাসূলের পাশে গোল করে ঘিরে তাদের মাথাগুলোকে আমার দয়ার নবীর কদমে ঝুঁকিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে তারাও কাঁদতে লেগেছে, তারাও কাঁদছে। বিশ্বনবী মুস্তাফা যে নবী হবে, আমার দয়ার নবী মুস্তাফা যে নবী হবে, কুল কায়নাত জানে কি জানে না কথা বলেন? তাওরাত, জব্বুর, ইনজিল শরীফে আল্লাহ জানিয়েছেন। এই আল্লাহর রাসূলের পাওয়ার দেখেন, 5 বছরের কথা বলছি বাপ। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন পাহাড়ের পাদদেশে জঙ্গলের পাশে কাঁদছেন, বন জঙ্গলের পশুরা রাসূলুল্লাহর কদমের কাছে মাথাটা ঝুঁকিয়ে দিও, তারাও কাঁদতে শুরু করেছে। জোরে বলে। আবু জেহেল বাড়িতে গিয়েছে, যুবকেরা, আবু জেহেল বাড়িতে গিয়েছে। আবু জেহেল বাড়িতে গিয়ে দেখছে, যেহেতু সে ব্যবসার জন্য বাজারে যাবে,
সেখানে খেজুর বিক্রি করবে। সে যখন দুটো খেজুরের বস্তা খুলেছে, আল্লাহর রাসূলকে কুরুচিকর মন্তব্য করার জন্য, আল্লাহর রাসূলকে আঘাত করার জন্য আল্লাহ ওই দু বস্তা খেজুরকে আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? পাথরে পরিণত করে দিয়েছে। আবু জেহেল বুঝতে পেরেছে সর্বনাশ, সর্বনাশ। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফাকে দেখলে মন টানে। আমার মনে হয় আগামীতে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই তিন ছেলেই বিশ্ব নবীর হবে, বিশ্ব নবী হবে। বিশ্ব নবী অর্থাৎ যত আল্লাহর বান্দা আছে তাদের সঠিক রাস্তা, সহি রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করবে। হ্যাঁ, কিন্তু আমি কি ভুল করলাম? আবু জেহেল ফের ছুটছে বাগানের দিকে। বাগানের যেই ছুটেছে, এই যুবকেরা বিশ্বাস করো, বাগানে যত খেজুর ছিল, এই বাগানে খেজুর গাছে যত খেজুর ছিল, আল্লাহ সে খেজুরগুলোকে পাথরে পরিণত করেছে। যদি বলবেন না, কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আবু জেহেল রাসূলুল্লাহ চাচা আবু তালিবের কাছে এসে বলছে, ও আবু তালেব, বলো বলো গো, তোমার ভাতিজা কোথায়? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর শুরু করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল বলতে লাগলো, আব্দুল তালেব, না না না, ও আবু তালেব, শোনো শোনো, তোমার ভাতিজা কোথায় আছে বলো। বলছে সেই সকাল বেলা বার হয়েছে, এখনো বাড়িতে ফেরে নাই। বলছে না না না, দিনকাল বড় খারাপ। না না না, তোমার ভাতিজা এদিকে ওদিকে ঘোরাফেরা করে, ওদিকে বন জঙ্গলের পশুরা আছে, হয়তো তোমার ভাতিজাকে অ্যাটাক করতে পারে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের চাচা আবু তালেব চিন্তা করলেন যে আবু জেহেল যেটা বলছে ঠিক বলেছে। আবু জেহেলের চিন্তা ভাবনা হলো, যেই না আবু তালেব বিশ্ব নবীকে তার ঘরের মধ্যে নিয়ে আসবে, আবু জেহেল এসে আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তার গাছের সেই ফল যেগুলো আল্লাহ পাথরে পরিণত করেছে, আল্লাহ সেগুলোকে আবার কি খেজুরে পরিণত করবে। আবু তালেব ছুটেছে, এই রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছে। খুঁজতে খুঁজতে দেখছেন, দূর থেকে দেখছেন আল্লাহর রাসূল জঙ্গলের পশু, বাঘ, সিংহ তাদের মাঝখানে বসে আছেন। জোরে বলে মুস্তাফা জানের রহমত তার মাঝখানে বসে আছে। আল্লাহর কোরআন বলছি শোনেন, আল্লাহর কোরআন বলছে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রু সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলু। আল্লাহর কোরআন বলছে, বান্দা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে দুটো করে চোখ দিয়েছি। ওই চোখ দিয়ে যারা আসমানের দিকে তাকায়, ওই আসমানে দু ডানা বিশিষ্ট পাখি দেখতে পায়, আর ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে থাকে আমি আল্লাহর নামে জিকির করতে করতে উঠতে থাকে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ যখন মক্কার জমিন থেকে পাহাড়ের দিকে যেতাম, অনেক পাহাড় এরকম আছে তারা আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম করত, দরুদ পড়ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা। অন্য অন্য নবীর উম্মতেরা আল্লাহর রাসূলের সাপোর্ট নিয়ে জান্নাতে যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে গিয়ে আবু তালেব যখন দেখতে পাচ্ছেন রাসূল একদম পশুদের মাঝখানে বসে আছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখছেন চাচা। তাড়াতাড়ি করে রাসূলুল্লাহ শুধু পশুদেরকে একটু ইশারা করলে আমাদের থেকে কি চাইছে।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, ও আমার হাবিবরে, জান 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 আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, ও আমার হাবিব আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ পাক আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে মুহাব্বত করার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, ওই আপনিটা হলো বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা। বিশ্ব নবীকে আগে ভালোবাসতে হবে, বিশ্ব নবীকে আগে আমাদের ভালোবাসতে হবে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা কে আছো, আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যাব, বদরের যুদ্ধে যাব। হে যুবকেরা, যুবক বাচ্চাগুলো ছুটতে লেগেছে, আল্লাহর রাসূলকে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব। ও বলছে আমি যাব, কিন্তু এই যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খোড়া সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, কুড়িয়ে কানতে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খোড়া সাহাবাদের দিকে তাকিয়ে আছে, ওমর ইবনুল জামুর দিকে তাকিয়ে আছে, আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে ওমর ইবনুল জামু ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় খয়েশ, আমার মনে বড় ইচ্ছা, আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে যাব। জোরে বলুন না। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যুদ্ধে যাব, এটা আমার বড় খয়েশ। রাসূলুল্লাহ বলছে, তুমি কি যুদ্ধ করবে? তো খোড়া মানুষ, অসুস্থ মানুষ, তোমাকে তুমি খোড়া বলে ময়দানে কেউ তো তোমাকে দয়া দেখাবে না, তোমাকে তো আঘাত করবে। এই শুনছে, আমি প্রথমে একটা হাদিস বলেছিলাম না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল, বলেছে না বলেনি? হ্যাঁ, ওমর ইবনুল জামু নিয়ত করছেন, দেখেন আপনিও নিয়ত করে বসেছেন, ওমর ইবনুল জামুর নিয়ত যদি আল্লাহ কবুল করে আর আপনার নিয়ত যদি সঠিক হয়, আজকে শাসনের জমিনে এই মাটির বুকের উপরে আমাদের নিয়ত আল্লাহ কবুল করবেন। আপনি কি ভাবছেন আল্লাহ খবর রাখছেন না? আল্লাহ আমাদের সাথে বসে আছে, জোরে বলেন। বিশ্বাস করেন না? আল্লাহ কোরআনে বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি, জোরে বলে। আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আমার মা বোনগুলো যে নিয়ত নিয়ে বসে আছে, এই শুনছে, আমার যুবকগুলো বাচ্চাগুলো যে নিয়ত নিয়ে বসে আছে, নিয়ত যদি সঠিক হয়, মনে করবেন ওমর ইবনুল জামুর নিয়তকে যদি আল্লাহ কবুল করে, আমাদেরকে আল্লাহ কবুল করবে, জোরে বলে। আল্লাহ রাসূল বলছে, ওমর ইবনুল জামু না, তোমাকে আমি যুদ্ধে যাওয়ার পারমিশন দেব না। ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আপনি তিনটে কথা বলেছিলেন, আবু বকর হুজুরকে সামনে রেখে তিনটে কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর যার ভিতরে নামাজ থাকবে, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আল্লাহ আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর ইবনুল জামু আল্লাহকে ভয় করি, আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি, অর্থাৎ নামাজও আদায় করি, তাহলে নিশ্চয় আল্লাহ আমার দোয়াটাকেও কবুল করবে, জোরে বলেন। রাসূল বলছে, ওমর ইবনুল জামু তোমার যাওয়া হবে না। আল্লাহ রসুলের কথা শুনে একবার আও বললো না, একবার উফ বলল।
এই দেখবেন পীর মুরিদ যখন বসে থেকে পীর যখন একটা কথা বলে না, অনেক সময় উচ্ছৃঙ্খল মুরিদ হলে ধুর ভালো লাগে না, আর আসবো না, যা অনেকে বলে না, মেজাজ গরম তো সব। রাগ হারাম জিনিস, অত রাগটা বেশি বেশি করে পুষে রেখেছি আমরা, বুঝতে পারছেন না? মাঝরাটি পীর সাহেব হুজুরকে দেখেছেন আপনারা? এই কথা বলে দেখেছেন তো? মাঝরাটি পীর সাহেব হুজুরকে দেখেছেন? হুজুরের রাগ করতে কোনোদিন দেখেছেন? কোনোদিন হুজুর রাগেননি। 104 বছর বয়স, 104 বছর বয়সে মানুষের পরিষেবা দিয়ে গেছে। মাত্র 2 থেকে 3 দিন অসুস্থতার মধ্যে আল্লাহ তাকে তুলে নিয়েছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওমর ইবনুল জামু যখন রাসূলুল্লাহর এই কথা শুনলেন, একটাও কথা বললেন না। কি করলেন? ডাইরেক্ট সোজা মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওমর ইবনুল জামু মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন বললেন, বাবা ওমর ইবনুল জামু তোমাকে যাওয়া হবে না, ওই সময় ওমর ইবনুল জামু এমন করে মসজিদে নববী শরীফে তিনি বসে গিয়ে মাসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় আকাঙ্ক্ষা ছিল, আমার বড় উদ্দেশ্য ছিল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধ করতে যাব, যুদ্ধে গিয়ে আমি কাফেরদের সঙ্গে লড়াই করব, আল্লাহর রাসূলের মহব্বতে ওই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। ওই যুদ্ধে যখন শহীদ হয়ে যাব, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে কাফন পরিয়ে নিজে আমাকে কবরে দাফন দিয়ে দেবে, আমার জানাজার নামাজ পড়াবে। কিন্তু না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার মনের খয়েশ আমি যখন যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাব, আমার লাশটা যেন আমার বাড়ি পর্যন্ত না আসে। কি কথা মানুষের মনের খয়েশ আমি বাড়ি মৃত্যু বল, আল্লাহ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মৃত্যুবরণ করো না। অনেকে দোয়া করে না, করে কি করে না বলেন? জুম্মার নামাজে আল্লাহ রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মৌত দেবেন না। সকল মানুষের আশা তার সন্তানের কাছে এসে মৃত্যুটা বরণ হোক, কারুর আশা মদিনায় গিয়ে মৃত্যুবরণ হোক, কারুর আশা মক্কায় কাবা শরীফটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া পড়তে পড়তে আল্লাহ ইন্তেকাল করে দেন। অনেকের ইচ্ছা মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করতে করতে আল্লাহ ইন্তেকাল করে দেন। কিন্তু ওমর ইবনুল জামুর নিয়ত দেখেন, আমি যুদ্ধে যাব, কাফেরদের সঙ্গে লড়াই করব, শহীদ হব, রাসূল নিজে কাফন পরাবেন, আবার নিজে দাফন করবেন, কিন্তু আমার লাশ যেন আমার বাড়ি পর্যন্ত ফিরে না আসে, যে জায়গায় যুদ্ধ যাব সেই জায়গায় যেন আমার দাফনটা হয়। জোরে বলে কি নিয়ত করেছে দেখেন আল্লাহর রাসূলের সাহাবা, কি নিয়ত করেছেন। তার 2টো পা, কটা পা? একটা পা ফোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তুমি অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমা দিকে। ও যুবকেরা, আল্লাহ কত বান্দাকে ভালোবাসে। আল্লাহ বান্দাকে বলছে, ও বান্দা তোমরা যারা ক্ষমার দিকে এসে বসেছো, বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ পাক তোমাদের জন্য কত বড় জান্নাতকে সৃষ্টি করেছি। ও বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য কত বড় জান্নাতকে সৃষ্টি করেছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা যখন ক্ষমার দিকে আসলো, আল্লাহ বলে দিল, বান্দা না না না, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। জোরে বলবে।
আমার সোনার ভাইরা চিন্তা করে, আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ক্ষমার দিকে এসেছো আমি তোমাদের জন্য আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে তোমাদের জন্য রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা ওই জান্নাতে কারা যাবে? যে জান্নাত আমাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছে, হে ওই জান্নাতে কারা যাবে? যারা রাতের অন্ধকারে ধোঁয়া ওড়ায়, লাল পানি হলুদ পানি নীল পানি খায়, এই শুনছেন, মা বাপকে কষ্ট দেয়, স্ত্রীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, গ্রামবাসীর হক নষ্ট করে, পাড়োশির হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, এই তারা যাবে? কথা বলে আল্লাহর কোরআন বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহকে ভয় করবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে, তারাই দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ওমর ইবনুল জামুকে রেখে রাসূলুল্লাহ বদরের যুদ্ধে পুরো জয় করে দিন প্রচার করে রাসূলুল্লাহ যখন মদিনায় ঢুকছে ওই সময় ওমর ইবনুল জামু ঠিক রাসূলুল্লাহ মসজিদে নববীতে যে জায়গায় এসে বসেছেন ওই পাশে এসে ওমর ইবনুল জামু বলছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু আপনার নবীকে মুহাব্বত করি, আপনাকে ভয় করি, নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, রাসূল আমার বদরের যুদ্ধে গিয়েছে, আমি ওমরকে নিয়ে যাই নাই, জামুকে নিয়ে যাই নাই, ইয়া রাব্বি আল্লাহ আমার রাসূলুল্লাহ এসেছে আল্লাহ, না 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 আমি ওমর ইবনুল জামু আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল দ্বিতীয়বার যে যুদ্ধে যাবে, আল্লাহর রাসূল দ্বিতীয়বার যে যুদ্ধে যাবে ওই যুদ্ধে যেন আল্লাহ রাসূল আমি ওমর ইবনুল জামুকে সাথী সঙ্গী করে ওই যুদ্ধের ময়দানে নিয়ে যায়। জোরে বলে আল্লাহ রাসূল সেটা শুনছেন তো? এখন আমার পিছনে এসে যদি কেউ বলে হুজুর এই সামনে লোকগুলো পিছনে ডাকেন, আমি শুনতে পাবো কি পাবো? কেউ যদি বলে হুজুর একটু এই কথা বলেন সেই কথা বলেন, আমি শুনতে পাবো কি পাবো না? তা আল্লাহ রাসূল সবে বদরের যুদ্ধ জয় করে এসেছেন, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেছেন, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহ ঠিক পিছন সাইডে রাসূলুল্লাহকে শুনিয়ে শুনিয়ে বলছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, যাতে রাসূলুল্লাহ দিলটা নরম হয়ে যায়। জোরে বলবেন না? আর আমার রাসূল তো এমনি নরম, রাসূল সব ভালো জিনিস জানেন, রাসূল যেটা করেন ভালোর জন্য, রাসূল যেটা বলেন ভালোর জন্য বলেন, বুঝতে পারছেন? এখন রাসূলুল্লাহ শুনে টুনে এই শোনেন, রাসূলুল্লাহ শুনেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে একটা বৈঠকে বসেছে। এটাই পর্যন্ত থাক, আমি বলছি পরে। রাসূলুল্লাহ বৈঠকে বসেছে, আমি বলেছিলাম না যে আল্লাহ রাসূলের গোলামি করবে বন জঙ্গলের পশুরা, তারাও রাসূলুল্লাহর গোলাম, আর তারাও রাসূলুল্লাহর গোলামের গোলামি করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। বিশ্বের জমিনে ভয় কাকে করবেন ভাই? আগে শাসনের ভাইদেরকে জিজ্ঞেস করি, কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করেন তো নাকি? মুখে বলেন, কাজে নয়। আমরাও বলি মুখে ভয় করি। আল্লাহকে যারা ভয় করে, রাসূলকে যারা মহব্বত করে, যা নামাজের পাটি ধরে, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তারা কোনো নামাজ কাজা করে থাকতে পারে না, মা বাপকে কষ্ট দিতে পারে না, স্বামীর হক নষ্ট করতে পারে না, স্ত্রীর হক নষ্ট করতে পারে না, পাড়োশির হক নষ্ট করতে পারে না, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করতে পারে না, ছোট ভাই বড় ভাইয়ের হক নষ্ট করতে পারে না। এই যুবকেরা বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, বড়দেরকে আদব করো, ছোটদেরকে স্নেহ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। আরে তাকবীর দেন না, আরে তাকবীর। হচ্ছে না শাসনের আওয়াজ এটা নয়, শাসনের আওয়াজ এটা নয়। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর। এই আমি যখন এইভাবে হাত তুলবো, আপনারা হাত তুলবেন তো? তুলে সুবহানাল্লাহ বলবেন তো? এ বাবাজি আমার দিকে তাকান, এই দেখেন একটু তোলেন দিন দেখি, দেখি আমি একটু ট্রাই করি। সুবহানাল্লাহ কে বলবে? রাকিবুল একলা বলবে? জোরে জোরে
মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা স্লোগান হোক নাকি ছোট্ট করে। আমি এই জন্য আপনার সামনে যাব, কাফেররা দূর থেকে তীর ছুড়বে, ওই তীরটা যেন আপনার গায়ে না লেগে আমি ওমর ইবনুল জামু আমার গায়ে লেগে যায়। বলা যাবে না? এখান থেকে আপনি মহব্বত শিখবেন না? কোরআন যেখানে দলিল দিচ্ছে রাসূলকে আগে মহব্বত করতে হবে। রাসূল যেখানে বলছে তোমার সন্তান, তোমার বিবি, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন, তোমার বান্ধবী, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, সকলের থেকে, জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, এই আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে তো? হবে তো? বলে ইনশাআল্লাহ। এই জোরে পিছনের ভাইরা, ওই গাছের ওই পারে যারা আছে আপনারা ওখানে দাঁড়ান, কেউ যাবেন না, ওখানে দাঁড়ান। আমি আসতে বলবো না, আমি আসতে বলবো না। হ্যাঁ ওরা আসবে, ভিতরে আসো। যারা আসা তারা আসবে, যারা আসা না তাদের বলে আসবে না ভাইজান, বললে হবে না, কারণ আমি এসব বলে সময় নষ্ট করতে চাই না। এই তাহলে আমি যদি হাত তুলি আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো? আমার সোনার ভাই বললেই পালাবে। একটু কাছের দিকে আসেন না, একটু চেপে আসেন। হুজুর পীর কেবলা আসবেন, আমার মহব্বতের ভাই, বুঝতে? আমার আরাফাতের সাথী যিনি আসছেন, 2018 সালে আমরা একসঙ্গে হজ করেছিলাম। আমাদের সঙ্গে ছিলেন উলিল আমর, বিশেষ করে শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, এই বুঝতে পারছেন, আমরা একসাথে আরাফাতে হুজুর দোয়া চেয়েছিলেন, আমরা পিছনে আমিন আমিন বলেছিলাম। জোরে বলুন। এই জোরে বলবেন না? সে আমাদের প্রিয় ভাইজান কি হারে হুজুরকে খিদমত করেছে। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। সত্যিকারে নিজের আব্বাজান, আমাদের শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুরের আব্বাজান খুব অসুস্থ, জানেন তো আপনারা? হুজুরের জন্য খাস করে দোয়া করবে, আল্লাহ যেন হুজুরের শরীরটাকে সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আল্লাহ যেন হুজুরের দ্বীনের খিদমত করার তৌফিক দিন। বলুন আমিন। আরো আমার একটা ফুফি যান ফুরফুরা দরবার শরীফ, তার শরীর অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার শরীরটাকে শিফা করলে ইনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু মহব্বতের সঙ্গে দেন নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলছে মরণ যদি হয় সোনার মদিনায়, আর ওমর ইবনুল জামু বলছে আল্লাহ আমার মৃত্যু, আমি যে যুদ্ধে যাব সেই যুদ্ধে যেন হয়, আর আমার লাশ যেন যুদ্ধ থেকে বাড়ি না আসে। বিশ্বনবী রাসূলুল্লাহ ওমর ইবনুল জামুর কথাটা খুব সুন্দর করে মসজিদ নববীতে শুনলেন। শুনছেন বাবাজি? ওমর ইবনুল জামু কথা শুনে রাসূলুল্লাহ একদিন হঠাৎ বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাত সাহাবাদের কাছে এলান করলেন, কে আছো তাবুকের যুদ্ধে, কে আছো ওহদের যুদ্ধে যাব। এই শুনছেন, বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ প্রথম হয়ে গেছে, মুসলমান জয়। দ্বিতীয় যুদ্ধ ওহদের যুদ্ধে রাসূল যাবেন। আল্লাহ রাসূল, সাহাবা আবু বকর, হযরত আলী, হযরত উসমান গনি, এদেরকে সকলকে ডেকে বলতে, যাও ওহদের যুদ্ধে তো যাব, সবার আগে আমার ওমর ইবনুল জামুকে খবর দাও। বলবেন না ভাইজান? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? যাও
আগে আমার ওমরকে খবর দাও, ওমর ইবনুল জামুকে খবর দাও, কারণ সে বেটা এত দোয়া চেয়েছে, আল্লাহ তার নিয়তকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ভালো করে বোঝেন। আল্লাহর রাসূলের কথা শুনে ওমর ইবনুল জামু কাছে চাচ্ছেন কে? হযরতে বেলাল হুজুর। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 ওমর ইবনুল জামুর বাড়ির কাছে গিয়ে বলছে, ও আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা ওমর ইবনুল জামু, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তুমি প্রস্তুতি নিয়ে নাও, কারণ রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে এলান করেছে, আমি রাসূলুল্লাহ আমার ওমর ইবনুল জামু আমাদের সঙ্গে ওহদের যুদ্ধে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মসজিদে নববী শরীফ থেকে 3.5 কিলোমিটার দূরে তার বাড়ি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের এই সুসংবাদ শুনে ওমর ইবনুল জামু নিজের বাড়ির দিকে তাকালেন না। ওই অবস্থায় যা কিছু করেছিল তার 2 জন পুত্র সহ ওমর ইবনুল জামু দৌড়াতে শুরু করলেন, মসজিদে নববী শরীফের দিকে দৌড়াতে শুরু করলেন। ও যুবকেরা, ওমর ইবনুল জামুর দৌড়ানি দেখে ওমর ইবনুল জামুর 2 জন পুত্র তারাও রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা জানকে পারমিশন দেন তাহলে আমাদের 2 ভাইকে ওই ওহদের যুদ্ধে অংশগ্রহণ করার পারমিশন দিতে হবে। জোরে বলুন না। এ কেমন দেখে বাপের পিছন পিছন ছেলে ছুটছে। হ্যাঁ, ছেলে একবারও বলে না বাপ নামাজ পড়ছে আমি একটু নামাজ পড়ি, মা কোরআন পড়ছে মেয়ে বলেন একটু কোরআন পড়ি। কিন্তু ওমর ইবনুল জামু মসজিদে নববীতে রাসূলুল্লাহর কাছে ছুটছে, ছেলেরাও বাপের ফলো করে ছুটছে। এসে দেখছে আল্লাহ রাসূল বলছে, ওমর ইবনুল জামু চলো রেডি হও, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যেতে হবে। 2 ভাই রাসূলুল্লাহ হাত ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান ছাড়া আমাদের তো কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা দিচ্ছি আমার আব্বাজানের থেকে আমরা 2 ভাই আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না। আমার সোনার ভাইরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সূরা 3টা খোলেন, সূরা 3, আল্লাহ 4টে কসম খেয়েছেন। এ সূরা 3 এর ভিতরে 4টে কসম খেয়েছেন। ওয়াত্তিন, আল্লাহ ডুমুর গাছের কসম খেয়েছেন, ডুমুর ফলের কসম খেয়েছেন। ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম খেয়েছেন। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছেন। কসম কি আল্লাহ কি বলছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন, এই জোরে বলবেন না। তাহলে সেই আল্লাহর প্রশংসা করার জন্য, সেই আল্লাহকে খুশি করার জন্য আজকে আমরা শরিয়াত যেটাকে নিষেধ করেছে সেটাকে দূরে সরিয়ে দিয়ে যেটা রাসূলুল্লাহ আদেশ করেছেন, আল্লাহর কোরআন আদেশ করেছেন, শরিয়াত আদেশ করেছেন, সেগুলোকে আমরা কি অ্যাকসেপ্ট করতে পারবো না ভাই? আমরা কি নামাজি হতে পারবো না? এইভাবেই দুনিয়া থেকে চলে যাব? আমরা কি পর্দানাশীনা হতে পারবো না? এইভাবে দুনিয়া থেকে চলে যাব? আর এখন একটু পুট্টির কাজ করছে 700 টাকা রোজ, জন খাটছে 800 টাকা রোজ। টাকা তো মাশাআল্লাহ, বুঝতে পারছেন না? সব ছেলেদের কাছে আছে, বুঝতে পারছেন? মাচায় বসে বলছে বন্ধু চল বাগানে ঢুকি। তুমি যে বাগানে যাচ্ছ কার ক্ষতি হচ্ছে ভাই? কার ক্ষতি হচ্ছে? আমার সোনারা বলো, কার ক্ষতি হচ্ছে? তোমার নিজের ক্ষতি হচ্ছে। তুমি কি জানো আল্লাহ রাসূল নিজে বলেছে, ইন্না হাযিহিল কুলুবা,
নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। এই কলবের ভিতরে যেখানে আমরা জিকির করি আল্লাহ আল্লাহ বলে না, কলবে ধাক্কা দাও আল্লাহ আল্লাহ বলে জিকির করি, এই জায়গাটা মানুষের বাম পাজরের 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম। আর রাসূল বলছেন নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। এই শুনছেন আমার কথা? লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। আবার একটা সিরিজ কাগজ দিয়ে লোহাটা ঘষলে আবার কি হয়ে যায়? চকচক করে। তা এখন নামাজ পড়ি না, কলবে ময়লা ঢুকে গেছে। জেনা করেছি, কলবে ময়লা ঢুকে গেছে। পরকিয়া করেছি, কলবে ময়লা ঢুকে গেছে। গলাত গলাত পিকচার দেখেছি, কলবে ময়লা ঢুকে গেছে। পরকিয়া করেছি, বাজে কাজ করেছি, মদ গাঁজা চুল্লু অমুক তমুক সব খেয়েছেন, কাল কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আমার যুবকরা বলেন তো, এখন আয়নাতে যদি আলকাতরা লাগিয়ে দেওয়া যায়, ও আয়নাতে আর মুখ দেখা যায়? এই কথা বলে, মুখ দেখা যায়? আল্লাহ কিসে দেখেন? আল্লাহ স্কিনে দেখেন? হোয়াইট স্কিনটা দেখেন, ব্ল্যাক স্কিন দেখেন, সুন্দর ড্রেস দেখেন, 4 তলা বাড়ি দেখেন, 100 বিঘা জমি দেখেন, নাম দেখেন? আল্লাহ কি দেখে? আল্লাহ তার বান্দার কলবটাকে দেখে, যে ওই জায়গাটা শুদ্ধ আছে কিনা। এ যুবক, তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে কলবটাকে যদি শুদ্ধ করতে পারো, তুমি সফলতা পেয়ে যাবে। জোরে বল, জোরে বলবেন না? তাই আল্লাহর রাসূল সাহাবাদেরকে বোঝাচ্ছে, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, যেমন করে লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে। আবার ওই লোহা যদি ভালো করে সিরিজ কাগজ নিয়ে ঘষা হয় তাহলে ওটা পরিষ্কার হয়ে যায়। একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, কলু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, মানুষের অন্তরটা যদি ময়লা হয়ে যায়, তাহলে সে কেমন করে পরিষ্কার করবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কলবটাকে যদি পরিশুদ্ধ করতে চাও, কলবটা যদি পরিষ্কার করতে চাও, ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন। তাহলে এই কলবের ময়লাটা, ওই আলকাতরাটা আয়না থেকে সরাতে গেলে, কলবের চোখ থেকে সরাতে গেলে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে বলে আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামু সহ তার 2 জন সন্তানকে আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার পারমিশন দিলেন। কিন্তু যুবকেরা, একটা টাইমে ওহদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে বলেছিল, বাবা ওমর ইবনুল জামু, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তুমি ওই জায়গা অন্য জায়গায় যাবে না, এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাবে না। এ যুবকেরা, আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি ওমর ইবনুল জামুকে আমি নিজের কাছাকাছি রাখবো, কারণ সে আমাকে ভালোবাসে, আবার সে পায়ে একটা পা খোঁড়া, তার একটা পা নাই। সে যদি এমন করে কাফেরদের মাঝখানে চলে যায়, তাদেরকে তোকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এক সময় ওমর ইবনুল জামুকে বলল, বাবা ওমর, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি রাসূলুল্লাহ না ডাকা পর্যন্ত তুমি এই জায়গা থেকে কখনো সরবে না। কিন্তু যুবকেরা, বিশ্বনবী এই কথা বলে যখন কোনো একটা জায়গায় গেলেন, আল্লাহ রাসূল যখন দূরের দিকে চলে গেল, ওই সময় ওমর ইবনুল জামুর কর্ণগরে কে যেন আওয়াজ দেয়, ওহদের যুদ্ধে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল পড়ে গেছে, আল্লাহ রাসূল শহীদ হয়ে
গেছে। এ যুবকেরা, ওমর ইবনুল জামু এই কথা যখন শুনেছে, এ যুবকেরা, যেদিক থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহর দিকে, আল্লাহ রাসূলের সাহাবাদের দিকে কাফেররা দলে 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 ঝাঁপিয়ে পড়ছে, ওই দিকে ওই ওমর ইবনুল জামু ছুটতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওমর ইবনুল জামু জোর করে চিক মেরে চিল্লে বলছে, আমার রাসূলুল্লাহ কোথায়, আমার রাসূলুল্লাহ কোথায়, আমার রাসূলুল্লাহ কোথায়। এ যুবকেরা, নবী 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 করে ওই কাফের দিকে ছুটতে লাগলেন। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা ওমর ইবনুল জামু যখন কাফেরদের ভিতরে চলে গেল, ওই কাফেররা রাসূলুল্লাহকে মুহাব্বত করার জন্য ওমর ইবনুল জামুকে এমন করে তরোয়াল দিয়ে আঘাত করে শহীদ করে দিল। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করে, ওমর ইবনুল জামুকে বিশ্বনবী মুস্তাফা বললেন একটা জায়গায় দাঁড়াতে, আর রাসূল চলে গেলেন সাহাবাদের কাছে। ওমর ইবনুল জামুকে একটা সেফ জোনে রেখেছেন, সেফ জোনে। কিন্তু যখন দূর থেকে আওয়াজ আসছে রাসূলকে হত্যা করেছে, ওমর ইবনুল জামু আর থাকতে পারলেন না, স্থান পরিবর্তন করে যেদিক থেকে অ্যাটাক হচ্ছে সেই দিকে চলে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আরে সে তো জানতো আমি খোড়া, আমি লড়তে পারবো না, কিন্তু তার কলিজায় জোর ছিল, ঈমানি জোর, ঈমানি জোর, ঈমানি পাওয়ার, যে পাওয়ারের ভিতরে মিশ্রিত ছিল রাসূলুল্লাহর মুহাব্বত, যে পাওয়ারের ভিতরে মিশ্রিত ছিল কি ছিল? আল্লাহর কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এজন্য বলবেন না, এই যে কোরআন নিয়ে রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনের মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছিলেন, জোরে বলুন, সেই কোরআনের কথা বলছি। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু, শান্তি যে অপূরণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়,
যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহদের যুদ্ধ জয় করলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। মাসলাকে মুজাদ্দিদ জামা, মাসলাকে মুজাদ্দিদ জামা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আমার সোনার ভাইরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডেকে বলছে, এ আমার সাহাবারা দেখো তো এই যুদ্ধে কারা কারা শহীদ হয়েছে। আমার ওমর ইবনুল জামুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রাসূলুল্লাহ সাহাবারা খুঁজতে খুঁজতে সব জায়গা খুঁজলেন, পেলেন না। আল্লাহ রাসূল তখন বলছে, বাবা যেদিক থেকে দুশমনেরা হামলা করছিল, কাফেররা হামলা করছিল, তাদের যেখানে তাবু খাটানো ছিল ওই জায়গায় একটু দেখো তো, ওই জায়গাটা তালাশ করো। এই রাসূলুল্লাহ সাহাবারা গেলেন, হেঁটে 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 দেখছে সত্যি তো ওই ঘোড়া সাহাবা ওমর ইবনুল জামু এরকম 10 থেকে 20 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে সে শহীদ হয়েছে। এজন্য বলে তার শরীরে যখন রাসূলুল্লাহর হত্যার কথা যখন সে শুনেছে, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সে রাগেতে জালালি মেজাজ দিয়ে সে একে 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 বহু কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। সাহাবারা একজন ফেলে দিচ্ছেন, আবার একজন ফেলে দিচ্ছেন, এরকম তার বুকের উপরে, শোনেন, ওমর ইবনুল জামুর বুকের উপরে ম্যাক্সিমাম 20 থেকে 25 জন কাফের তার বুকের উপরে পড়েছিল থাপ থাপ। মানে যেরকম আঁশ, একটা আঁশ যেরকম আঁশের উপরে থাকে ওইভাবে সাহাবারা একটা একটা করে সরিয়ে দেখছে ওমর ইবনুল জামু শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই ওহদের যুদ্ধে বাপও অংশগ্রহণ করেছে, ছেলেও অংশগ্রহণ করেছে। যেটা বলবেন না, ছেলে হায়াতে আছে, দুটো ছেলে, বাপ ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ সেই দুটো বাচ্চা ছেলেকে ডাকলেন। এই ওমর ইবনুল জামুর দুই বেটাকে ডাকলেন, বাবা ছেলে বলো কি করবে, আব্বা জানকে কি করবে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা আমার বৃদ্ধা হয়ে গেছে, এই অবস্থায় যদি আব্বুকে একটু সেজদাকা দেখতো তা আমরাও শান্তি পেতাম, আমার মাও শান্তি পেত। তো রাসূলুল্লাহ বলেন ঠিক আছে চলো একটা উট নাও, উঠে ওমর ইবনুল জামুর লাশ মোবারকটা তোলো। এই শুনছেন আপনারা? নিয়তের কথা বলেছিলাম, মনে আছে? প্রথমে বলেছিলাম নিয়তের কথা। ওমর ইবনুল জামুর লাশটাকে তোলো, কোথায়? উটের উপরে তোলো। ওমর ইবনুল জামুর লাশটাকে উটের উপরে তোলা হলো। এবারে উটটাকে ঘুরিয়ে মদিনার দিকে করা। কোন দিকে করা হলো? মদিনার দিকে করা হলো। উটটাকে ঠেলছে, এক কদম উট সামনে এগোচ্ছে না। জোরে বলো, জোরে বলবেন না? আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ বলছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমার কাছে যাও, আমি আল্লাহর কাছে যাও। ও যুবকেরা, ও নবী পাকের
উম্মত উম্মতিরা ওমর ইবনুল জামু নামাজের পাটিতে দোয়া চেয়েছিলেন আল্লাহ পাক না 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 আমি আল্লাহকে ভয় করি আল্লাহর রাসূলকে মহব্বত করি নামাজ আদায় করি না 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 আমি যুদ্ধে যাব ওই যুদ্ধে গিয়ে শহীদ হব আমার লাশটা যেন আমার বাড়িতে ফিরে না আসে হে যুবকেরা এই দোয়া চেয়েছিল কি চাইনি কথা বলে আমার আপনার নবী দয়ান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহদের প্রান্তরে আল্লাহ রাসূল যখন ওমর ইবনুল জামুদ দুই বাচ্চাকে বলল বাবা যাও তোমার আব্বা জানের লাশটা বাড়িতে নিয়ে যাও কিন্তু না 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 কোনো মতে উটটা এক কদম এগোচ্ছে না ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল যাও 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 আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার হাবিবুল্লাহ আল্লাহকে গিয়ে বলো আজকে মক্কার জমিনে নয় ওহদের প্রান্তরে আপনার পিছনে যত সাহাবারা আছে ওই সাহাবারা যদি উটটাকে ধাক্কা দেয় ওই উটটা এক কদম সামনে এগোবে না কারণ না 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 আল্লাহর মাহবুব বান্দা আপনার সফল উম্মত ওমর ইবনুল জামুর মনের নিয়তটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে বলুন না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ না দেখবে আমার যুবকেরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে আর মহব্বত করতে পারলে সাফওয়াত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলবেন না এই জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে যে মাদ্রাসা প্রাঙ্গণে জলসা যে মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা উপস্থিত হয়েছে মাদ্রাসা কার ঘর রাসূলুল্লাহর ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর যদি বলা যাবে না এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাই জানেরা এই নবী পাকের উম্মত উম্মতিরা আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে নামাজি হতে হবে আমাদেরকে কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হতে হবে এই যুবকেরা নিজের মা বাপকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে এই যুবকেরা আল্লাহর রাসূলের বাড়ির খাদেমা আল্লাহর রাসূলের বাড়ির খাদেমা মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের দরবারে যাবার আগে আল্লাহ পাকে রব্বুল আলামিনের দরবারে মাসাল্লাটা বিছিয়ে দিয়ে ও যুবকেরা নামাজের পাটিতে আল্লাহকে বলছে আল্লাহ আমার মালিক ইবনে সিনানকে আল্লাহ পাক আমার মালিক ইবনে সিনান কাফির বেঈমানদের সঙ্গে ওঠা বসা করে আমি মাকে ভালোবাসে না তার আব্বা জান রাসূলুল্লাহর মহব্বতে শহীদ হয়ে গিয়েছে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার একমাত্র বেটা মালিক ইবনে সিনান সে এমন করে কাফের বেঈমানদের সঙ্গে ওঠা বসা করে বেদুইনদের সঙ্গে ওঠা বসা করে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি ওমর ইবনে আমি এমন করে মালিক ইবনে সিনানের আম্মা জান আপনাকে মহব্বত করি রাসূলকে মহব্বত করি আপনাকে ভয় করি আর এই নামাজের পাটিতে আপনার কাছে দোয়া চাই ওগো রব্বুল আলামিন আল্লাহ আগামীকাল সকালবেলা বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে যাব আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আল্লাহ রাসূলকে বলবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার মালিক ইবনে সিনানের জন্য একটু দোয়া করে দেন যাতে করে সে আপনার কাছে বসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় এই জোরে বলে মাও নিয়ত করেছে একদিকে ওমর ইবনুল জামুর নিয়তকে আল্লাহ কবুল করেছে আর একদিকে মালিক ইবনে সিনানের মাও নিয়ত করেছে তার একমাত্র বেটা ওটা বসা চলাফেরা ঠিকঠাক নাই শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী রাসূল বিরোধী কোরআন বিরোধী মা সহ্য করতে পারছে না কারণ দৈনন্দিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে তিনি খিদমত করতে যেতেন জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে মালিক ইবনে সিনানের আম্মা জান কার কাছে চাইছে কার কাছে বলে আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে তাহলে আমাদের যা কিছু চাওয়ার আগে কার কাছে চাইবে এই কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে এই এখানে অনেকে দুর্বলতা সুযোগ নিয়ে পীর ওলি আল্লাহদের নামে বিয়াদবি করছে
এরা বলছে আমরা নাকি মাজার পূজা করি, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা মাজার পূজারি নই রে। এ মাসলাকে মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমরা যারা, আমরা মাজার পূজারি নই। আমরা ওলিদের ঘরে মোহাব্বত করি, ভালোবাসি, তাদেরকে মানি। আল্লাহর কোরআন বলছে ওলি মানতে হবে, পীর মানতে হবে, জোরে বলে তাদের সাথে থাকতে হবে, জোরে বলে। আমরা মাজারে যাই, কবরস্থানে যাই, আর মাজারে গিয়ে আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়, জোরে বলেন। আল্লাহ ওয়ালারা আল্লাহর হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের হয়ে গিয়েছেন। তাই আল্লাহ ওয়ালা ওলিদের মাজারে গিয়ে আমরা তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আর যখন আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা নিয়ে দোয়া চাইবো, আল্লাহ দোয়াটাকে কবুল করে নেবে, জোরে বলেন। জোরে বলবেন না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারে, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কথা ঠিক না ভুল? নারে তাকবীর, এটা জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, আমাদের প্রিয় রাহবার, আমার প্রাণ প্রিয় শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। তাকবীর দেবেন না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, জোরে বলুন না সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনানের আম্মা জান এই বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে গিয়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার বাড়ির কাজের একজন খাদেমা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তান একমাত্র বেটার জন্য একটু দোয়া করে দেন, যাতে করে আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে আমার সন্তানকে মুসলমানদের মধ্যে দাখিল করিয়ে নেয়। জোরে বলুন, জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআব্বদে সাহাবা মালিক ইবনে সিনানের আম্মা জান অঝর নয়নে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে বসে ক্রন্দন করে। এ যুবকেরা, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না। ওই সময় আম্মা জানকে বললেন, ও আম্মা জান আপনি বাড়িতে চলে যান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহ পাক আপনার নিয়তটাকে মঞ্জুর করে নেবে। বাবাজি একটু সাইড দেন, একটু সাইড দেন, হুজুর পীর কেবলার গাড়ি ঢুকছেন, একটু সাইড দেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। নিজাম একটু কাছাকাছি এসো, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। আমার বাবাজিরা, ভাইরা, আমি যে আলোচনা করছিলাম যে যদি আমাদের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটি ঠিকঠাক থাকে, নিয়ত যদি আমরা সঠিক করি, আল্লাহ পাক আমাদের মনের অসম্ভবকে, আমার আপনার দ্বারা অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কিন্তু যে মালিক ইবনে সিনানের আম্মা জান যখন ঝরঝর করে কাঁদছে, আল্লাহ রাসূল বলছেন আম্মা আপনি বাড়ি যান, আল্লাহ আপনার নিয়তকে কবুল করুন, জোরে বলুন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছে, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে হাদিসের দর্শ দিচ্ছেন, আলাপ আলোচনা করছেন, কোরআনের কথা বলছে। এমন তো অবস্থায় কিছুদিনের মধ্যে দেখতে পাওয়া যায় ওই মালিক ইবনে সিনান কাফের বেঈমান যারা বিশ্ব নবীর বিরোধিতা করত, তাদের দল ছেড়ে দিয়ে ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহর কাছে তাশাহুদ হালাতে বসে গেলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এসে চোখ দিয়ে ছলছল করে পানি আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতদিন আমি ভুল করেছি, আপনি আমাকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল মালিক ইবনে সিনানের হাতটা ধরে কলেমা পড়িয়ে দিলেন। আর মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন আমি আমার মায়ের থেকে, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি, জোরে বলেন। মালিক ইবনে সিনান বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ তাহলে এখন তো আমি মুসলমান হলাম, আমার করণীয় কি? আমি তো মুসলমান হয়েছি, আপনার হাতে হাত দিয়েছি, আমার করণীয় কি? রাসূল বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, পিলার আছে, খুঁটি আছে, ওই 5টাকে অ্যাকসেপ্ট করো, কলেমা, নামাজ, রোজা, 3টেকে ভালো করে পালন করো, টাকা যদি থাকে, সাহেবে নেসাব যদি হও, হজ করো আর যাকাত দাও। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি এগুলো করব, কিন্তু এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? বলছে কেন? বলে আপনি কি করবেন বলুন না। রাসূল বলছে আমি একটু জিহাদে যাব। বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদে যাবেন আর আমি মালিক ইবনে সিনান বাড়িতে বসে বসে নামাজ পড়বো, ও হবে না, আমিও আপনার সাথে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যখন মালিক ইবনে সিনান বারবার করে রাসূলুল্লাহকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানকে বলছে, যাও বাড়িতে যাও, মায়ের পারমিশন নিয়ে এসো। কার পারমিশন নিয়ে এসো? মায়ের। আমরা যেখানে যাই মা বাপের পারমিশন নিই তো, যখন আসি মা বাপের সঙ্গে কথা বলি তো, দেখা করি তো। শ্বশুর বাড়ি যাচ্ছি, মায়ের কথা ভুলে যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসছে, হ্যাঁ বাপের কথা ভুলে যাচ্ছে। একবার একটু মায়ের কাছে গিয়ে একটু বসি, বিশাল বিজনেসের এত বিজনেস করছে, এত ব্যবসা করছে, এত ভিড়িতে বরকত হচ্ছে, মায়ের কথা ভুলে যাচ্ছে। বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছো বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। তোমার ব্যবহারে তোমার মা বাবা অসন্তুষ্ট নয় তো? এই শুনছেন? আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক এসেছে, যুবক এসে ঝরঝর করে কাঁদছে। রাসূল জিজ্ঞাসা করছে কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ বাপও চলে গেছে, মাও চলে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার যখন অর্থ ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, আমি সেই সময় মা বাপকে ঠিকঠাক খিদমত করতে পারিনি, সময় দিতে পারিনি, তাদেরকে খিদমত করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। আমার ঘরের পাশে, আমার রুমের পাশে আমার বাপ মায়ের রুমটা, কিন্তু সারাদিন খাটাখাটনি করে যখন বাড়িতে আসি, যখন মা বাপের রুমটা ক্রস করে আমার রুমে যাই, গিয়ে যখন বালিশে মাথা দিয়ে শুই, তখন মনে হয় যদি বাপ থাকতো, মা থাকতো, একটু খিদমত করতাম, তাদের পাশে বসতাম, তাদের পা মোবারকটা একটু কি করতাম, টিপে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন মনটা বড় কষ্ট হয়। রাসূলুল্লাহ একটা ধমক দিলেন হালকা করে। আল্লাহ রাসূল যখন একটু ধমক দিলেন, সাথে সাথে ওই যুবকটা মজলিস ছেড়ে রাসূলুল্লাহর দিকে পিঠ দিয়ে যাচ্ছে না, বুক দিয়ে পিছনে হাঁটছে। তার মানে কেমন বলতো? এইভাবে হাঁটছে, কারণ রাসূলুল্লাহ শানে বিয়াদবি হবে।
পিঠটা দেয়নি, বুক দিয়ে হাঁটছে পিছনে। মানুষ পিছনে হাঁটে জানেন তো, একবার সামনে যায় একবার পিছনে যায়, ঠিক ওরকম পিছনে দিয়ে হাঁটছে। আল্লাহ রসুল বলছে যুবক কোথায় যাও, মাথা হেড করে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার খুব ইচ্ছা আমি মা বাপকে একটু খিদমত করব। আল্লাহ রসুল বলছে চুপ, তোমার বাপ মায়ের কথা তুমি বলছো, আজকে আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা বড্ড মনে পড়ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তখন বললেন তুমি সত্যি সত্যি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এই শুনছেন তো, আমার বাপ চলে গেছে, আপনাদের অনেক বাপ চলে গেছে, গ্রামের সামনে পিছনে ডান দিকে বাদিকে কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, সেই ঘরে বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা দাদি নানা নানি শুয়ে আছে না নাই কথা বলে, এ আছে কি নাই কথা বলে। তাদেরকে খিদমত কিভাবে করবে? আল্লাহ রাসূল তুমি খিদমত করতে চাও কিনা বল। ইয়া রাসূলুল্লাহ মরা মা বাপকে আর খিদমত করা যায়? বলছে হ্যাঁ। জোরে বলবেন না। এখন বলছে কবর জিয়ারত করা বেদাত, মাজার জিয়ারত করা বেদাত, এরকম বলছে না, এসে বোঝাচ্ছে সব। মহাভারত অশুদ্ধ করে ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন না কিভাবে যে কি ক্ষতি করে দিয়ে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারছেন না। খুব সাবধান। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীররা কোন কিতাবে নিষেধ করেছেন? এই কথা বলে না। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। মুজাদ্দেদ জামান আমির শরিয়াত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এনারা মুমিন ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের হাতটা তাদের হাতের উপরেই আছে, বলুন ইনশাআল্লাহ। এ বলবেন না ইনশাআল্লাহ, বলবেন না। আল্লাহ রাসূল বলছে যুবক তুমি খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল ও বাবা সাহাবা শোনো শোনো, ও যুবক ছেলে শোনো শোনো, না না না, তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, না হলে নামাজের মাসাল্লাটা বিছিয়ে ওই নামাজের পাটিতে নামাজ আদায় করে এই দোয়াটা পড়ো, রব্বির খামুকুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির খামুকুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক নারে তাকবীর, নারে তাকবীর।